ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব এবং ন্যারেশনকে সহজে বোঝানোর জন্য 4টা অংশে ভাগ করে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসি আমরা প্রথমত হোয়াট ইজ স্পিচ। সাধারণত কথোপকথনটাকে আমরা যে কথাবার্তা বলে থাকি এটাই স্পিচ। যেমন যদি আমি ইংরেজিতে বলতে যাই, এটা speech is an expression which is expressed by the speaker. আমরা একটা সেন্টেন্স দেখছি, সেটা হচ্ছে এখানে বলছে তালিব said to me, আমাকে বললো I have done my duty. I have done my duty. তাহলে প্রথমত আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে I, এই আইটা কাকে ইন্ডিকেট করছে? তালিবকে। ডান মাই ডিউটি মানে তালিবের ডিউটি শেষ। আমরা যদি সহজ ভাষায় এই কথাটাকে বলি, দ্যাট মিনস অ্যাসার্টিভ সেন্টেন্সে এই কথাটাকে বলি, তো সেক্ষেত্রে কি বলতে পারি? তালিব টোল্ড মি দ্যাট, আমাকে বলেছে যে, আই যেহেতু তালিব, তাহলে আমাদের এই আয়ের স্থলে হয়ে যাবে হি হ্যাড ডান মাই ডিউটি, না, এখানে হবে হিজ ডিউটি। মাইটা মানে হচ্ছে তালিবের ডিউটি। সাধারণত ফার্স্ট পারসন যদি থাকে তাহলে সেটা সাবজেক্ট অনুসারেই পরিবর্তিত হবে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে। সেই জিনিসগুলো আমরা বিস্তারিত পরে আলোচনা করবো আরো। স্পিচেস আর ক্লাসিফাইড ইন্টু টু কাইন্ডস। এই যে স্পিচটা আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। প্রথম যে কত স্পিচটা আছে, যে সেন্টেন্সটা, সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, এবং সেটাকে আমরা পরিবর্তন করব ইনডিরেক্ট স্পিচ। তাহলে ডিরেক্ট স্পিচ কোনটা, ইনডিরেক্ট স্পিচ কোনটা? ডিরেক্ট স্পিচ হচ্ছে যেটা স্পিচ স্পোকেন ডিরেক্টলি বাই দ্য স্পিকার ইজ ডিরেক্ট স্পিচ, যেটা স্পিকার ডিরেক্টলি বলবে। আর ইনডিরেক্ট স্পিচ হচ্ছে স্পিচ স্পোকেন ইনডিরেক্টলি বাই অ্যানাদার ইজ ইনডিরেক্ট স্পিচ। সোজা কথা হচ্ছে আমরা গ্রাম বাংলা একটা কথা শুনে থাকি, সেটা হচ্ছে কান কথা লাগানো। ন্যারেশনটা অনেকটা সেরকম। আমার কাছ থেকে একটা কথা শুনে আপনি গিয়ে আপনার মতো করে আরেকজনকে যখন বলবেন, সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। আর আমি যে কথাটা বলছি সরাসরি, সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। যেমন হি সেড টু মি ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। আমরা যদি সেন্টেন্সের প্রথম অংশটার দিকে খেয়াল করি, এটা কমার বাইরে, আর পরবর্তী যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে একটা ইনভার্টেড কমার ভিতরে। তাহলে সেন্টেন্সের দুটো অংশ, একটা সেন্টেন্সের ডিরেক্ট ন্যারেশন যেটা, সেটার দুটো অংশ। সেই দুটো অংশের প্রথম যে অংশটা, সেটাকে বলে থাকি আমরা রিপোর্টিং ভার্ব। দ্যাট মিনস এই অংশটাকে বলি আমরা রিপোর্টিং ভার্ব। আর বাকি যে অংশটা আছে সেটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। সহজ ভাষায় যেটা আউট অফ কমা, ইনভার্টেড কমা, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর যেটা কমার ভেতরে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আচ্ছা, আমরা এখন চেষ্টা করব বেসিক কিছু জিনিস জানার জন্য ন্যারেশনের। সেই জিনিসগুলা কি? সাধারণত সেন্টেন্সের কিছু বাদ থাকবে ডিরেক্ট ন্যারেশনে, সেগুলো যখন ইনডিরেক্টে পরিবর্তিত হবে তখন কিভাবে পরিবর্তিত হবে? যদি এমিজার থাকে, কেউ এখন খাতা লেখার কিছু দরকার নেই, আগে জিনিসটা বুঝো, নিজে ধারণ করার পরে যখন মনে হবে যে না আমি লিখে রাখা দরকার, তখন লিখে রাখলেই হবে। আপাতত বোঝার চেষ্টা করুন। এম ইজ আর ডিরেক্ট ন্যারেশনে যদি থাকে, ইনডিরেক্ট ন্যারেশনে হবে ওয়াজ ওয়ার। যদি ওয়াজ ওয়ার থাকে হবে হ্যাড বিন। যদি শ্যাল উইল থাকে হবে শুড উড। যদি হ্যাভ হ্যাজ অথবা ডিড থাকে হবে হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ক্যান মে যদি থাকে কুড মাইট,
মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, অট টু যাই থাকুক না কেন হবে হ্যাড টু। আমরা সহজেই বলতে পারি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট টেন্স হলে হবে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স। অথবা অন্যান্য সবগুলো বাজারে প্রচলিত সবগুলো বইতে আছে প্রেজেন্ট ইনডেফিনিট হলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট ইনডেফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স, দ্যাট মিনস বাকি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং বাকিগুলো অপরিবর্তিত থাকবে। পাস্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং বাকিগুলো অপরিবর্তিত থাকবে। যাই হোক, কিছু অ্যাডভার্ব আছে যেসব অ্যাডভার্বগুলো সবসময় ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে চেঞ্জ হয়, সেটা কিভাবে চেঞ্জ হয় সেই জিনিসগুলো মনে রাখতে হবে। যদি নাও থাকে, নাউন হচ্ছে এখন, দেন মানে তখন, নাউন থাকলে হবে দেন, টুমরো হচ্ছে দ্য নেক্সট ডে, টুনাইট হচ্ছে দ্যাট নাইট, টুডে হচ্ছে দ্যাট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট উইক দ্য প্রিভিয়াস উইক, হেয়ার, দেয়ার, দিস, দ্যাট, দিস, দোজ, এবং দাস থাকলে হয় সো। এক্ষেত্রে যে সাবজেক্টগুলোর পরিবর্তন, এটা আমরা যখন করব তখন বিস্তারিত আলোচনা করব। আপাতত জাস্ট দেখে রাখা, চাইলে তোমরা পজ করে দেখতে পারো। আই, হি অথবা শি হয়, উই, হি, শি, দে, ইউ, মি, আস, আই, উই, মাই, হিজ, সাধারণত পজিটিভ কেসটাই হবে হিজ, হার, আওয়ার, দেয়ার, ইয়োর, মাই অথবা ইয়োর, হি, শি, দে, নো চেঞ্জ, এই জিনিসগুলোর কোনো চেঞ্জ হবে না। হাউ টু কনভার্ট অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টু ইনডিরেক্ট স্পিচ। আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে 5 প্রকারের সেন্টেন্সের প্রত্যেকটা প্রকারের সেন্টেন্সেই ন্যারেশন হয়। সাধারণত আমরা প্রথম যে আলোচনাটা করবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে ট্রান্সফার করব। এই রুলসটা দেখে নিতে পারো, এটা কিছুটা উপকার আসতে পারে, তবে এই রুলসে কোনো কাজ নাই। আমার মনে হয় আমরা এভাবে চেষ্টা করে দেখি। হি সেড টু মি I am well. He said to me I am well. এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব যখন ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে, রিপোর্টিং ভার্ব যখন ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে, আমার এতক্ষণ বলা কথাগুলা সত্য হবে। মানে টেন্সের পরিবর্তনটা, যে টেন্সের যে পরিবর্তনের কথা বলছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পাস্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেই কথাগুলো থাকবে। তাহলে আমরা এখানে দেখছি যে এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স। সেক্ষেত্রে আমি এটাকে কিভাবে পরিবর্তন করব? হি সেড টু মি, যেহেতু আই অ্যাম ওয়েল, আই রিপ্রেজেন্ট করছে সাবজেক্টকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে যদি রিপ্রেজেন্ট করে, আমি করবো হচ্ছে, সবাই চেষ্টা করে দেখি। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ওয়েল। টোল্ড মি এর পরিবর্তে যদি সেইড বসে, হি সেইড, সেক্ষেত্রে অবজেক্টের স্থলে যদি মি থাকে আমরা টু লিখব। হি সেইড টু মি দ্যাট হি ওয়াজ ওয়েল। শি সেইড টু মি আই ওয়াজ ইল। কি হবে? এবার একটু খাতা কলমে আমরা বসার চেষ্টা করি, একটু লেখার চেষ্টা করি। আমি বললাম যে ওয়াজ যদি হয় তাহলে কে হওয়ার কথা?
had been, এখানে was হলে এখানে had been হবে। তাহলে she said to me I was ill, পরিবর্তিত হবে she told me that, ইনভার্টেড কমা উঠে গিয়ে তার পরিবর্তে that she had been ill, she had been ill। ভালো কথা সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের যখন আমরা ইনডিরেক্ট ন্যারেশন করব সেক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। সুমন said I will meet you tomorrow, সুমন said or told that he will থাকলে উঠ হবে, meet me tomorrow থাকলে the next day, tomorrow থাকলে the next day। তাহলে সুমন said or told he would meet me the next day, সেকেন্ড পার্সন। আমি বলছিলাম সেকেন্ড পার্সন সাধারণত পরিবর্তিত হয় অবজেক্ট অনুসারে, এক্ষেত্রে এখানে অবজেক্ট নাই, তার মানে বোঝা যাচ্ছে সুমন said to me, he said to me I have done my job। একটু চেষ্টা করে দেখো। হ্যাঁ হ্যাঁ সবারই হবে আশা করি। he told me that, সে বলল যে he had done his duty, have থাকলে had হবে, had থাকলে had হবে। আমরা সবাই জানি মিস্টার বিন did the best last night, কি হবে এক্ষেত্রে যদি শুধু ইনভার্টেড কমা, কোনো রিপোর্টিং বার্ব নাই, সাবজেক্ট নাই, অবজেক্ট নাই, সেক্ষেত্রে বুঝতে হবে someone said to me অথবা someone said to someone। সো আমি মনে করছি যে he told that, সে বলল যে he told that Mr. Bean, সে আমাকে বলল he told that Mr. Bean had done the best the previous night। ফার্স্ট ইনডেফিনিট টেন্স হলে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, ফার্স্ট ইনডেফিনিট টেন্স হলে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, সেজন্যই did এর জন্য had done, এবং লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, এটা বুঝতে হবে। I go to school regularly, he said that, go আছে went, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ফার্স্ট ইনডেফিনিট টেন্স, go থাকলে সেটা পরিবর্তিত হয়ে ফার্স্ট ফর্ম হয়ে যাবে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। he said that he went to school regularly। I visit London in 2005, she told that, যেহেতু আমরা একটা মহিলার ছবি দেখছি, she told that she had visited London, visited ফার্স্ট টেন্স আছে, ফার্স্ট টেন্সে থাকলে ফার্স্ট পারফেক্ট টেন্স, visited London in 2005। এক্সেপশনের ক্ষেত্রে আসলে এটা এক্সেপশন, এই রিপোর্টিং ভার্বটা যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। আমি আবার বলছি, যখন রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না ইনডিরেক্ট ন্যারেশনে। তাহলে he says my mother loves me more than her life, he says that his mother loves him more than her life। এই টেন্সের শুধুমাত্র সাবজেক্ট এবং অবজেক্টের স্থলে পরিবর্তন হবে, আর বাকি টেন্সের কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে আমরা আরো কিছু এক্সাম্পল দেখে নিচ্ছি। The student says I have completed my homework, যে টেন্স আছে সেই টেন্সই থাকবে, শুধুমাত্র সাবজেক্টের পরিবর্তন। The student says that he has completed his homework। The man says I will lead a corruption-free life,
দ্য ম্যান সেজ পরিবর্তন হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না। দ্য ম্যান সেজ দ্যাট হি উইল লিড এ কারাপশন ফ্রি লাইফ। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ উইল নট বি সেন্ট ইন ডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচ, ইউনিভার্সাল ট্রুথ উইল নট বি সেন্ট ইন ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচে ইউনিভার্সাল ট্রুথ কখনোই পরিবর্তন হবে না। মাই ফাদার সেড ইভিল অলওয়েজ রিমেইনস ইন ইভিল। কি হবে? মাই ফাদার টোল্ড দ্যাট ইভিল অলওয়েজ রিমেইনস ইন ইভিল। My father told that evil always remains in evil. The teacher said the sinner will suffer in the long run. চেষ্টা করে দেখুন, যারা একটু চেষ্টা করার ইচ্ছা আছে তারা পজ করে ভিডিওটা পজ করে নিজের চেষ্টা করতে পারেন, এক্ষেত্রে অনেক বেশি উপকার হবে। এটা হচ্ছে হোমওয়ার্ক, আশা করি সবাই চেষ্টা করবেন এবং পরবর্তী আরেকটা ক্লাসের জন্য ওয়েট করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবে। ধন্যবাদ সবাইকে।